তুই মন্দিরে গেছিলে? হ্যাঁ গিয়েছিলাম। কেন, কোনো অপরাধ করেছি নাকি? আরে না বাবা, সে কথা বলছি না। তুমি মোহরের জন্য পুজো দিতে গেছিলে তো? হ্যাঁ, সেটা বলতে পারতে তো। সব কথা সবসময় বলার কি আছে? শুধু শুধু তুমি রাগ করছিলে তো? তোমার জন্যই আমার ছেলেটা কিন্তু পুজো দিতে গিয়েছিল। ওই মন্দিরে তো কারোর একা যাওয়ার কথা ছিল না, দুজনেরই যাওয়ার কথা ছিল। আচ্ছা, ওকে একটু জিজ্ঞেস করবে যে ওই মন্দিরে কেউ একা গিয়েছিল কিনা, নাকি আমি প্রথমবার একা গেলাম? হ্যাঁ, সে যখন গিয়েছিলাম তখন অন্য কথা ছিল, অন্যরকম পরিস্থিতি ছিল। হ্যাঁ, এখন অন্য পরিস্থিতি। আমি তো একটা হাত ভাঙা মেয়েকে হাসপাতাল থেকে উড়িয়ে নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসতাম না। সিচুয়েশনটা উনি একা করেছেন, তাই পুজোটা আমাকে একাই দিতে হলো। হ্যাঁ বলো। দেখো, দুটো কারণে পুজো দেওয়া। একটা কারণ বিপদ থেকে উদ্ধার পাওয়া, আর দ্বিতীয় কারণ হচ্ছে ভালো রেজাল্ট করা। মহারানী যদি এসব বুঝতেন তাহলে তো হয়ে যেত। উনি তো নিজের মেজাজেই অটল। হ্যাঁ, আমি মোটে কাউকে মেজাজ দেখাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন আর ঝগড়া না। দেখি শঙ্খ প্রসাদটা দাও তো। হ্যাঁ তুমি যাও, ওদিকে যাও। এই মোহর, তুই তো সব শুনলি, এখন নে ফুলটা ধর। কি হলো? আরে কি মুশকিল, ফুলটা নিয়ে দূরে দাঁড়িয়ে থাকলে হবে? দাও কাছে, ও কি উঠে এসে ফুলটা নেবে নাকি? দাও। না না, উনি আবার ফুলটা গ্রহণ করবেন কিনা সেটা তো জানি না। না ঠিক আছে ঠিক আছে, তোমার তোমার হাতে ব্যথা হতেই পারে, তুমি টাচ করে দিয়েছো, আমি রেখে দিচ্ছি। এই তিথি, তুমি এই প্রসাদটা আছে, প্রসাদটা দাও, সবাইকে দাও, ওকেও দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। সবার আগে আমি প্রসাদটা মোহরকেই দেব। দেখলি দেখলি মোহর, তোর বর কতটা লক্ষ্মী ছেলে, তুই আবার ওর উপরে রাগ করিস। দেখ, একা একা পুজো দিতে গিয়েছিল, পুজো দিয়ে আবার প্রসাদও নিয়ে এসেছে। জিজ্ঞেস করতো ও না খেয়ে আছে নাকি। মানেটা কি? আরে তুমি জিজ্ঞাসা করতে পারছো না? হ্যাঁ, তোমার তো পাশেই দাঁড়িয়ে আছে, তুমি দিদিকে দিয়ে কেন জিজ্ঞাসা করাচ্ছ? পুজো দিতে গেলে যে না খেয়ে যেতে হয় সেটা সবাই জানে। হ্যাঁ, সেটা তো প্রশ্ন করার কোনো দরকার নেই। ও বাবা, তুমি না খেয়ে আছো, কিছু বলনি তো? এটা আবার বলার কি আছে বাবা? উনি তো শিখিয়েছেন, দিনের পর দিন না খেয়ে না দে পুজো দিয়ে গেছেন, আমিও শিখে নিয়েছি, তাই আমি। আচ্ছা, এখন এত কথা বলো না, কি খাবে বলো? তুমি একটা ব্যবস্থা করো, চল। হচ্ছে। আরে বাবা, এত ব্যস্ত হতে হবে না, আমি তো আছি এখানে। চলো আমরা একটু কফি শপে যাই, গিয়ে একটু কফি টফি খাই আর শঙ্কর খাবারের অর্ডারটা দিয়ে দিই। না না, মানে আমার জন্য বেশি ভারী খাবার অর্ডার করো না। সব বিষয়ে না করা স্বভাবটা আপনাদের ছেলেকে একটু ত্যাগ করতে বলুন স্যার। ও তো কোনো কথা শোনে না। আপনারা মা বাবা, অন্তত আপনাদের কথাটা শুনতে পারে। ঠিক ঠিক, একদম ঠিক বলেছো মোহর। সারাদিন না খেয়ে আছো তুমি, চলো শঙ্খ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, তোমরা যাও না। হ্যাঁ চলো। মিস্টার মিসেস মনে হচ্ছে এখন একটু একা থাকতে চাইছে, আলাদা থাকতে চাইছে। থাকতে চাওয়াটাই তো স্বাভাবিক, আজ একটা স্পেশাল দিন। শোনো ঈশান, চলো আমরা বরং কফি শপে যাই, কফি খাই আর শঙ্খর জন্য খাবার অর্ডার করি। চলো 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 চল চল মোহর, আসছি, চল চল চল। তুমি আসছো তো? আরে দূর বাবা, আসবে আসবে, চলো। আরে তুমি কিছু বোঝো না। কে বুঝে না? কি বোঝো না? এতক্ষণ মান অভিমানে পাড়া চলছিল, এখন একটা মিলন পর্ব হবে না তো? অঙ্কর বাইরে আর কোনোদিন কিছু বুঝলে না তো। তুমি আবল তাবল কথা বলবে না। বলছো না তুমি? না, আরে ছেলেটা আমার খায়নি। খাইনি, আমি দেখছি তো। ছাড়ো, এখন স্পেস দিতে হবে না। ছাড়বো না, আমাকে ধরে রেখেছি না। শঙ্খ, মোহর, আসছি। হ্যাঁ চল।
এত মেজাজের কি হলো? আমার মেজাজের কে ধার দেয়? তাও যে কম থাকে তা তো নয়, ধার না ধারলেও মেজাজ তার পাড়া চড়িয়েই থাকে। তাতে কার কি? হ্যাঁ, কার কি সেটা তুমি বুঝতেই পারছো। যে ফুলটা এনেছিলাম সেটা হসপিটালের ডেস্কে থাকতো। আমি তো সেটা বলিনি। আমার আনা ফুল যদি কেউ না নেয় তাহলে তো দিয়ে দিতে হবে না। যার জন্য আনা সেই যদি না নেয়, আজকে রেজাল্ট বেরিয়েছে, আর এই খবরটা আমি প্রথমে একজনের মুখ থেকে শুনতে চেয়েছিলাম। বারে তার আগে আমি একটা ধন্যবাদ জানাবো না ঈশ্বরকে। তুমি এত ক্রাইসিসের মধ্যে ছিলে, এত শরীর খারাপ, এত অসুস্থতা, এত ভালো রেজাল্ট করেছো, তাই জন্য আমি মন্দিরে গিয়েছিলাম। আমাদের সুখে দুঃখে, ভালো সময় খারাপ সময় সবসময় তো ওই মন্দির আমাদের পাশে থেকেছে। মোর ওই মন্দির তো আমাদের ঈশ্বর, তাই জন্য ওখানে গিয়েছিলাম। বললে না কেন আমায়? সবকিছু বুঝি বলতে হয়? সব কথা না বললে তুমি বোঝো না। আমি কি করে বুঝবো যে তুমি একা একা? ইচ্ছে করে তো একা একা যায়নি, বাধ্য হয়েছে একা যেতে। সে তুমি যদি হাত ভেঙে পড়ে থাকো তাহলে আমি ধোকা পাবো কোথায়? তাহলে হ্যাঁ, আর কাউকে ধোকা বানিয়ে নিয়ে যাওয়া যেত অবশ্য। বাবা, এতে পুরো ঝলসে যাবো আমি। না না, এটা আমার ভাগ্য। এই তেজস্বিনী, হ্যাঁ, আমার আর কিছু দরকার নেই। মনে থাকে যেন। মনে আবার থাকবে না? আচ্ছা শোনো, একটা গিফট আছে। আবার কি গিফট? হসপিটালে আমি হসপিটালে যেটুকু গিফট দেওয়া যায় সেটুকুই দেবো, বাকিটা বাড়িতে। কি গিফট? সিস্টার চলে আসবে কিন্তু। তো সিস্টার চলে আসবে, আসুক না, অসুবিধা কি আছে? আমি তোমার বউকে আদর করছি, অন্য কাউকে তো নয়। এরকম একটা প্রেসিয়াস দিন একটু আদর করবো না? আর ও যদি এসেও যায় তাহলে কি দেখবে? দেখো, বরঞ্চ দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ড্যাব ড্যাব করছে, এনজয় করবে, বুঝছো? আচ্ছা, এই বাবা মা সবাই মিলে কফি অর্ডার করতে গেল, খাওয়া দাওয়া অর্ডার করতে গেল, কেন অ্যালাউ করতাম বলো তো? কেন আবার? তোমার খিদে পেয়েছে তাই? দূর, থোড়ি না আমার খিদে পেয়েছে। আরে বাবা, ওনারা না গেলে এই জায়গাটা তো ফাঁকা হচ্ছিল না, স্পেশাল গিফটটাও দিতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, হয়েছে, এখন তুমি যাও, ভিজিটিং আওয়ার শেষ হতে চললো। ভিজিটিং আওয়ার গুলি মেরেছে। আরে বাবা, কালকেই তো তোমাকে নিয়ে চলে যাবো, ভিজিটিং আওয়ার আবার কি? আর সেরকম হলে আমি স্পেশাল পারমিশন করিয়ে এখানে 8 ঘন্টারও থেকে যাবো, বুঝতে পেরেছো? ভিজিটিং আওয়ার্স। এবার খেয়ে এসো, মুখটা একেবারে শুকিয়ে গেছে। না খেয়ে মুখ শুকায়নি মোর, চিন্তায় ভাবনায় মুখ শুকিয়ে গেছে। এখন কিসের চিন্তা? এখন তো আমি ভালো আছি। এখন ভালো আছো, কিন্তু তুমি যে চিন্তায় ফেলো, সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। তারপর জানো, একটা বিরাট ব্যাপার অপেক্ষা করছে তোমার জন্য। কি? না না, সবটা এখন হবে না, সে এখন আমি বলবো না। আগে বাড়ি চলো, তারপর। আচ্ছা ঠিক আছে, এখন তুমি খেয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তার আগে পুজোর প্রসাদটা খাইয়ে দিই নিজের হাতে। পুজো দিয়ে নিয়ে এলাম যে। চেনা ঘর বাড়ি চেনা চৌকা, চেনা ঘর বাড়ি চেনা চৌকাট, পেরিয়ে গন্ডি চেনা পথঘাট, স্বপ্ন ডানায়। এই প্রসাদটাই তো আমি তোমার হাতে খেতে চেয়েছিলাম, আর তুমি টিটির দিকে বলছিলে খাওয়াতে। হ্যাঁ, তখন তো আমার রাগ হয়েছিল। এখন রাগ কমেছে? 50%। কেন
50% কেন, আবার 50% কখন ভাঙবে? বাড়ি গিয়ে পুরো গিফটটা দিতে পারবো। যাও না। তাড়িয়ে দিচ্ছ তো? তাড়িয়ে দিচ্ছ? না না, তাড়াইনি। মাটির পৃথিবী তুমি খেয়ে এসো, মুখটা একেবারে শুকিয়ে গেছে। যাও। বেশ, আমি তাহলে খেয়ে আসছি, চট করে।